সব সময় চেয়েছিলাম আমার নিজের একটা সংসার হোক, যে সংসারে থাকবে না কোনো দ্বিধা, যে সংসারে থাকবে না কোনো দ্বন্দ্ব, যে সংসারে আমি নিজে মন খুলে রান্না করতে পারবো, মন খুলে নিজের মতো করে সংসারটাকে সাজাতে পারবো। আলহামদুলিল্লাহ, এখন আমারও একটা বাবুই পাখির বাসা আছে, যে বাবুই পাখিটাতে কোনো জুলুম নাই, কোনো অত্যাচার নাই, কোনো রকম দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। হ্যাঁ, বলতে পারেন আগে কি জুলুম ছিল, অত্যাচার ছিল? না, সেটা ছিল না, কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে নিজের একটা সংসার হবে, যেখানে কেউ ডাকার থাকবে না, কেউ বলার থাকবে না। এই যেমন আমি আপনাকে বলি, আজকে আমি যখন এই যে রান্নাবান্না শুরু করেছিলাম, কাটাকাটিও ভালোই করতেছিলাম, হালকা হালকা মাথা ব্যথা করতেছিল, যেহেতু আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে। একটু বললেও ভুল হবে, যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারাই ভালো জানে যে এটা কতটা কষ্টের। তো এক সময় হলো কি যে আমি ভাত রান্না করলাম, রান্না শেষ করলাম, মানে ভাতটা রান্না শেষ করলাম, মাছও সুন্দরভাবে ধুয়ে নিলাম। তো মাছ যখন আমি ক্লিন করতেছিলাম তখনই আমার মাথা ব্যথা অনেক বেশি বেড়ে যাচ্ছিল মাছের ঘ্রাণে। তো এর মধ্যে হচ্ছে কি আমার মানে যখন আমি মশলাটা মাত্র চুলায় দিলাম যে মশলা কষাবো, এর মধ্যেই আমার মাথা যন্ত্রণা এতটা পরিমাণে বেড়ে গিয়েছে যে আমি যেমন রান্না তেমন চুলার উপরে রেখে আমি গিয়ে শুয়ে পড়েছি। এরপরে কোনোভাবেই আমি উঠতে পারি নাই, আর আমি সেই দুপুরবেলা শুয়েছি আর আমি উঠেছি সন্ধ্যার একটু আগে। এটা যদি মনে করেন শ্বশুর বাড়িতে হতো কখনোই পসিবল হতো না। হ্যাঁ, অনেক জায়গায় হয়তো পসিবল হয়, সবার লাইফস্টাইল তো আর এক না। যতই পসিবল হোক একটু তো দ্বিধা লাগতোই, তাই না? কখনোই পসিবল মানে আমার মনে হয় যে এটা কখনোই সম্ভব হতো না, যেভাবে রান্নার মাঝখানে আমি গিয়ে শুয়ে থাকবো। কিন্তু এখানে কিন্তু আমি ঠিকই রান্নার মাঝখানে গিয়ে আমার মতো করে যখন আমার ভালো লাগছে, যখন মনে হয়েছে যে একটু ভালো লাগতেছে, তখন আমি আবার রান্নাটা স্টার্ট করেছিলাম। আর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তারও একটাই কথা, আগে তুমি সুস্থ হও, আগে তুমি সুস্থ থাকো, রান্না যেথায় যায় যাক, ওটা পরেরটা পরে দেখা যাবে। আলহামদুলিল্লাহ, তার আমি অনেকটা সাপোর্ট পাই। এবং কি যখন আমার বাড়িতেও এই কথাটা শুনছে যে আমার মাথা ব্যথা করতেছে, আমার আম্মুও একই কথা, মা তুই যে শুয়ে পড়, তোর মাথা ব্যথা উঠলে আর হুঁশ থাকে না, তোর রান্না করা লাগবে না, সমস্যা নাই। এই যে মায়ের থেকে যে ভালোবাসাটা আমি পাচ্ছিলাম, যেটা আমি আমার হাজব্যান্ডের থেকে পাচ্ছিলাম, এই ভালোবাসাটা তো আর আসলে শ্বশুরবাড়ির লোকজনের থেকে আমার মনে হয় আশা করা যায় না। আবার এখন অনেকে বলতে পারেন কেন আশা করা যায় না, আপনি কি অনেক কষ্টে আছেন? ভাই, যার যারটা সেই ভালো বুঝে। তবে আমি বলবো যে প্রত্যেকটা মেয়ের ইচ্ছা তার ছোট্ট হলেও একটা বাবুই পাখির ঘর হোক, যেই বাবুই পাখির ঘরে তার ক্লান্তি শরীরে একটু শান্তিতে ঘুমাতে পারবে, যেখানে সে মাছ একটার জায়গায় দুটো খেতে পারবে, কোনো অসুবিধা থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। তরকারি নিতে গেলে কেউ পাশ থেকে তাকিয়ে থাকবে না সে কতটুকু নিয়েছে।